নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি হলো স্টাফ করেলা বা পুর ভরা উচ্ছে। খুবই সুন্দর খেতে হয়, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এইভাবে। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানালাম। প্রথমে আমি জল গরম করতে দিয়েছি, এবারে ওই জলে একটু হলুদ দিয়ে দিলাম। আমি এখানে দুখানা উচ্ছে নিয়েছি। এবারে এই একটা উচ্ছেকে আমি মাঝখান থেকে একটু চিড়ে নেব। পুরোটা চিড়ব না, মাঝখান থেকে আমি অল্প চিড়ব। এইভাবে আমি চিড়ে নেব যাতে ভেতরে জিনিসটা আমি বের করতে পারি। আমি এখানে একটা চামচ নিয়েছি, চামচের পেছন দিক দিয়ে আমি ভেতরে যে বীজগুলো আছে সেগুলো এইভাবে আমি বের করে নিলাম। আমি দুখানা উচ্ছে থেকেই বের করে নেব, ঠিক এই রকম ভাবে। দেখুন, হ্যাঁ, এমনভাবেই কাটা হবে যাতে পুরোটা কাটা হবে না, খালি মাঝখান থেকে আমি কেটে নেব। এইভাবে আমি দুটো উচ্ছে আমি কেটে নিয়েছি আর ভেতরের বীজ আমি বের করে নিলাম। এটা অবশ্যই আমি ফেলে দেব না। আপনারাও ঠিক এই রকম ভাবে উচ্ছেটা কাটবেন যাতে পুরোপুরি না কেটে যায়। এবারে আমার এখানে জল গরম হয়ে গেছে, আমি উচ্ছে দুখানা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। 70% উচ্ছে আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে টমেটো নিয়েছি, এইভাবে কুচিয়ে নিয়েছি, আর লঙ্কা, রসুন, আদা আর উচ্ছের বীজ এগুলো পেস্ট করে নেব। তবে হ্যাঁ, একদম ফাইন পেস্ট করব না। এখানে আমি একটা প্যান নিয়েছি, একটু তেল নিয়ে নিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি একটু জিরে দিয়ে দিলাম। জিরেটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভাজবো। লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি কিছু মশলা দিয়ে দেব, যেমন হলুদ, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দেব। জিরে গুঁড়োটা বেশি দেব না, ধনে গুঁড়োর পরিমাণটাই একটু বেশি থাকবে। আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই সব মশলা আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, ভালো করে একটু ভেজে নেব। এবারে আমি যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব যাতে পেস্ট আর পেঁয়াজের সাথে ভালো করে মিশে যায়। দেখুন, অনেকটাই জল আছে। এত জল তো থাকবে না, কারণ এটা স্টাফিং হচ্ছে, মানে পুর হচ্ছে, তো এই জলটা শুকোতে হবে। অনেকটাই শুকিয়ে গেছে, আরও শুকোবে। এই মুহূর্তে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আমি এখানে চিনি ব্যবহার করিনি, আপনারা যদি চান তাহলে চিনি ব্যবহার করতে পারেন। আমরা এইভাবে খেতে ভালোবাসি। উচ্ছের একটা নিজস্ব স্বাদ আছে, সেটা হলো তেতো। এই তেতো ভাবটা যাতে চলে না যায়
সেই জন্য আমরা এইভাবে বানাই। এরপরে আমি ধনেপাতা কুচনো দিয়ে দেব। আবার ভালো করে মিক্সড করে নেব। জল আমার অনেকটাই শুকিয়ে গেছে। আমার স্টাফিংটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এটা আমি একটা বাটিতে তুলে রাখবো আর ঠান্ডা হতে দেব। আমার স্টাফিং একদম ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি ওই সেদ্ধ করা, অবশ্যই পুরোপুরি সেদ্ধ নয়, 70% সেদ্ধ করা উচ্ছে আমি একটা নিয়ে নিয়েছি। আর ঠিক এই রকমভাবে আমি পুরটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, একদম খুব বেশি করে ঢোকাবেন না, যাতে যতটা দরকার ততটাই ঢোকাবেন। আমি এখানে পুর ভরে নিয়েছি। ঠিক এই রকমভাবে আমি আর একটাও ভরে নেব। এখানে আমি একটা কালো সুতো নিয়েছি, যে কোনো সুতোই ঠিক আছে। আমি এখানে একটা সুতো নিয়ে নিয়েছি, যাতে আমার পুর ভাজার সময় বেরিয়ে না যায়। আপনারাও এরকম করবেন। ভাজবার সময় অনেক সময় পুর বেরিয়ে যায়, তাই আমি একটা সুতো দিয়ে মুড়িয়ে দিলাম, বেঁধে দিলাম, যাতে বেরিয়ে না যায়। আবার আমি আর একটা উচ্ছে এরকম করে পুর ভরে নিলাম উচ্ছেতে। খুব সুন্দর করে ছড়িয়েও দিলাম, দেখুন। আবার আমি একটা সুতো নিয়ে ভালো করে ঠিক এই রকমভাবে পুরো উচ্ছেটা জড়িয়ে বেঁধে নিলাম, যাতে কোনো অসুবিধা না হয়, যাতে ভাজবার সময় বেরিয়ে না যায়, খুলে না যায়, তাই বেঁধে নিয়েছি। এখানে আমি একটা প্যান গরম করে একটু তেল নিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি পুর ভরা উচ্ছেগুলো আমি এখানে ভাজতে দিয়ে দিলাম। এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন, যেহেতু আমার সুতো দিয়ে বাঁধা আছে, সেহেতু দেখুন আমার পুরটা বেরোচ্ছে না, না হলে ভাজার সময় বেরিয়ে যায়। এইভাবে আমি এক পিঠ ও পিঠ করে ভেজে নেব, সব পিঠই। দেখুন, ভাজার পরে একটা কালারও এসেছে সুন্দর। একদম হাই হিটে এগুলো ভাজবেন না, মিডিয়াম হিটে ভাজবেন। খুব সুন্দর একটা রঙও এসে গেছে ভাজার পরে। আমার একদম রেডি হয়ে গেছে পুর ভরা উচ্ছে সার্ভ করবার জন্য। অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বন্ধুরা, লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সাথে। ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।